Now, an asteroid that was spotted late last year. Scientists are trying to work out whether there's a chance of it hitting the Earth. 98% chance that this object will not hit our planet. 2032 সালে চাঁদে আঘাত হানতে পারে এমন এক গ্রহাণুর সন্ধান পেয়েছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। অ্যাস্টেরয়েড 2024 YR4 নামে পরিচিত এই গ্রহাণুটি চিলির অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাসে 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথমবারের মতন দেখতে পাওয়া যায়। সে সময় প্রায় 15 তলা ভবন সমান আকারের এই গ্রহাণুটি 2025 সালের প্রারম্ভে পৃথিবীকে আঘাত করার 3% সম্ভাবনা দেখিয়েছিল। তবে ফেব্রুয়ারির শেষের দিকের পর্যবেক্ষণ গ্রহাণুটির পৃথিবীতে কোনো আঘাতের সম্ভাবনা সম্পূর্ণ বাতিল করে দেয়। পরবর্তী গবেষণায় দেখা যায় গ্রহাণুটি চাঁদকে আঘাত করার জন্য যথেষ্ট কাছাকাছি আসার প্রায় 4% সম্ভাবনা রয়েছে। চাঁদ পৃথিবীর একমাত্র ও প্রধান প্রাকৃতিক উপগ্রহ হওয়ায় এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তু হওয়ায় চাঁদে গ্রহাণু আঘাত করলে পৃথিবী কি ঝুঁকিমুক্ত থাকবে? যে কারোর মনেই এমন প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয়। তবে এ ব্যাপারে আশ্বস্ত করেছে নাসা। নাসা বলছে গ্রহাণুটি যদি আসলেও চাঁদকে আঘাত করে তাতেও পৃথিবীর ও এর প্রাণী জগতের আতঙ্কের কোনো কারণ নেই। চাঁদ বা গ্রহাণুর ছোট ছোট ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে ভেসে এলেও এই আঘাত পৃথিবীর জন্য কোনো বিপদ ডেকে আনবে না। নাসার গ্রহ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশকারী যে কোনো চন্দ্র ধ্বংসাবশেষ মাটিতে পৌঁছানোর অনেক আগেই পুড়ে ছাই হয়ে যাবে। এছাড়া সর্বোচ্চ এটি একটি স্বল্পস্থায়ী উল্কাবৃষ্টির কারণ হতে পারে, যা রাতের আকাশকে কয়েক ঘন্টার জন্য আলোকিত করবে। বাস্তবে নিরাপত্তার জন্য হুমকি হবার পরিবর্তে নক্ষত্র দর্শকদের জন্য আদর্শ একটি দৃশ্য তৈরি করবে চাঁদ ও গ্রহাণুর এই সংঘর্ষ। তবে নাসার জন্য এই ঘটনার সায়েন্টিফিক ভ্যালু অনেক বেশি, কেননা এই ধরনের আঘাত বা সংঘর্ষগুলো রিয়েল টাইমে খুব কমই ধরা পড়ে। এছাড়াও পৃথিবী থেকে দৃশ্যমান সংঘর্ষে ধ্বংসাবশেষ কিভাবে ছড়িয়ে পড়ে এবং চাঁদের পৃষ্ঠ কিভাবে শক্তি শোষণ করে গবেষকদের তা অধ্যয়ন করার সুযোগ করে দেবে এই ঘটনাটি। মূলত এই ঘটনাটি কোটি কোটি বছর আগে সৌরজগৎকে রূপদানকারী মহাজাগতিক ঘটনা সামনের সারির আসন থেকে দেখতে পারার মতোই। গ্রহ প্রতিরক্ষা প্রতিক্রিয়া ব্যবস্থার জন্য অ্যাস্টেরয়েড 2024 YR4 ইতিমধ্যেই জ্যোতির্বিজ্ঞানীদের জন্য মূল্যবান প্রমাণিত হয়েছে। গ্রহাণুটির সংঘর্ষের সম্ভাবনা আবিষ্কারের পর নাসা তার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস ও ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্কিং নেটওয়ার্ক অ্যাক্টিভ করে। এর পাশাপাশি দ্রুত পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের জন্য বিশ্বব্যাপী একাধিক টেলিস্কোপ একত্রিত করে। প্রজেক্ট ডার্টের অধীনে নাসা র্যাপিড রেসপন্স ক্যাপাবিলিটি লাভ করেছে। 2022 সালে এই প্রজেক্টের অধীনেই নাসা একটি গ্রহাণুকে সফলভাবে তার কক্ষপথ থেকে বিচ্যুত করে। অ্যাস্টেরয়েড 2024 YR4 এর আবির্ভাব নাসার অ্যাস্টেরয়েড ডিফেন্স সিস্টেম কতটা দ্রুত হুমকির প্রতি সাড়া দিয়ে মাসের পরিবর্তে সপ্তাহের ভেতর সুনির্দিষ্ট কক্ষপথ গণনা করতে পারে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। নাসা জানিয়েছে যতবার একটি নতুন অ্যাস্টেরয়েড বা গ্রহাণু রাডার অতিক্রম করে ততবার তথ্য আরও সুনির্দিষ্ট হয়, মডেলগুলি আরও নির্ভরযোগ্য হয়, পাশাপাশি প্রতিক্রিয়াও দ্রুত হয়।